হ্যালো বন্ধুরা, আমি নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব জংলি বাবার মন্দিরে, জংলি বাবা শিব মন্দিরে। চলুন তাহলে আমার সাথে। চলে এসছি এখানে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে আমরা চলে এসেছি জংলি বাবার মন্দিরে, ভেতরে প্রবেশ করছি। দেখুন বন্ধুরা, এই যে ঘন্টাটা বাজিয়ে নিলাম। তারপরে যাচ্ছি সোজা। বাঁ হাতে দেখবেন একটা গাছ আছে, পুজোর গাছ। এখানে সবাই পুজো করে, সুতো বাঁধে। আর এই যে গাছটা বাঁদিকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে পুজো করা হয়, মনোবাসনা পূর্ণ হয়, সুতো খোলা হয়, সুতো বাঁধা হয়, এরকম ব্যাপার। এটা একটা জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই পাগলা বাবা হচ্ছে একজন। এটা একটা জ্যোতির্লিঙ্গ। আপনাদের নিয়ে যাই, চলুন। ভেতরের দিকে যাচ্ছি। বাঁ দিকে নন্দীকে আপনারা দর্শন করুন। এই যে দর্শন করে নিন। এবারে চলে যাব ভেতরের দিকে। মন্দিরের চারপাশটা এরকম। ভেতরের দিকে যাচ্ছি। ওপরে ঘন্টা, ভেতরের দিকে যাচ্ছি। এরকম সুসজ্জিত মন্দির, সুন্দর, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই কোনো দিকে। এই যে ঘন্টা বাজালাম। চারপাশে ঘন জঙ্গল, আর মাঝখানে এই মন্দিরটা। কোনো লোক বসতি কিছু নেই, একদম নিরিবিলি জায়গা। ভোলানাথ তো এরকম জায়গায় থাকতে ভালোবাসেন। মন্দিরে কোনো মোবাইল অ্যালাউ নেই, তাই ভেতরে আমি নিয়ে যেতে পারলাম না। বন্ধুরা, আপনারা এখান থেকেই দর্শন করুন। নানা দেবদেবী ওপরে আছেন, আর নিচে ভোলানাথ। ওই যে সাপ, মানে মা মনসাকে দেখা যাচ্ছে, নিচেই শিবলিঙ্গ, সাদা পাথরের মতো অমরনাথের শিবলিঙ্গের আকৃতি, একদম পুরো সেরকমই ভেতরে আছেন মহাদেব। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন সকলে। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন। শুভরাত্রি।